বর্তমানে ঢাকা শহরের উপর মানুষের একটা আস্থা উঠে গেল, কারণ পরিবেশ যে হারে দূষিত হচ্ছে, বাংলাদেশে যে হারে গাছ কাটা হচ্ছে, আর সে অনুযায়ী তো আবার ঢাকা শহরে কোনো গাছপালা নেই। তো আমাদের একজন বাংলাদেশের একজন স্মার্ট সিএনজি চালক, ওনার রুচি দেখলে আপনার অবাক হয়ে যাবে। দেখেন বর্তমানে উনি ওনার সিএনজিতে ছোটোখাটো করে একটা বাগান করলো, ফুলের বাগান, তারপর হচ্ছে মরিচ গাছ, অনেক কিছু আছে এখানে। আর ওনার যে রুচি, ওনার যে ডেকোরেশন, একটা সিএনজিতে কী কী জিনিস দরকার যাত্রী সেবার জন্য, এর ভিতরে সবই আছে। তো দেখে আসলে অবাক হবে। ভিতরে সিএনজির ভিতরেও কিন্তু গাছ, মানে অবাক করার একটা বিষয়। ফ্যান, চার্জার, লাইট, সবই রাখছে। তো একজন যাত্রীর কী দরকার, পানি দরকার, তারপরে সাউন্ড বক্স, চাইলে গান শুনতে পারবে, ফ্যান আছে, টিস্যু আছে, তারপরে চিরুনি, স্প্রে, যা ইকুইজেড সবই আছে। তো এখন আমরা ওনার সাথে একটু কথা বলতে যাচ্ছি। তো ভাই, আপনার এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাগুলো কই থেকে আসলো? হঠাৎ করে কেন মনে হলো আপনার সিএনজিকে একটু অন্যরকমভাবে সাজাবেন, পরিবেশের সাথে মিলিয়ে গাছপালা লাগাবেন? হঠাৎ করে চিন্তা কীভাবে আসলো আপনার, একটু বলেন। হঠাৎ করে না, আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি। যখন থেকে সিএনজি চালাই, আমি চিন্তা করি মানুষকে ভালোভাবে নতুন কিছু সেবা দেওয়ার জন্য, এবং মানুষ পরিবেশটা যাতে ভালো থাকে। মানুষ বৃক্ষর প্রতি দিন দিন অনাস্থা হয়ে যাচ্ছে। মানুষ যে পরিমাণে গাছ কাটে ফেলতে মনে করেন বিল্ডিং বাড়ি বানাইতেছে, সেই পরিমাণে গাছ লাগায় না। তা আমি চিন্তা ভাবনা করলাম, আমার সিএনজিটা যেহেতু চালাই, আমার সিএনজির উপরে কিছু গাছ রাখি। আমার গাছগুলো দেখে অন্য মানুষের যাতে আরো অনুপ্রাণিত হয়, গাছ লাগানোর আমরা বেশি বেশি ইচ্ছে থাকে, পরিবেশটা সুন্দর থাকবো। আচ্ছা আচ্ছা, ঢাকা শহরের পরিবেশ সুন্দর। মানুষকে কেমন সাড়া দিচ্ছে আপনার এই সিএনজির উপরে? মানুষ কেমন সাড়া দিচ্ছে আপনার সিএনজি দেখে? ভালো, সবাই ভালো বলে, সবাই ভালো হবে। সবাই ভালো বলে। ধন্যবাদ ভাই, আপনার এই সুন্দর একটা পরিকল্পনা করার জন্য। পরিবেশকে কিভাবে বাঁচানো যাবে এই দূষণ থেকে, আপনি ছোট্ট একটা সিএনজির উপর আপনি পরিবেশের একটা সুন্দর নক্ষত্র তুলে ধরছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আপনার মধ্যে সবাই এভাবে পরিবেশকে ভালোবাসবে। ধন্যবাদ আপনাকে।